আমি একজন গ্রাফিক ডিজাইনার, আর গ্রাফিক ডিজাইনার হিসাবে আমি চাচ্ছিলাম যে আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটার এক্সপোজার একটু বাড়াইতে, আমার যে পোস্টগুলোর রিচ, তারপরে হচ্ছে ফলোয়ার্স, এগুলা ইনক্রিজ করতে। তো আপনি যদি এইসব করতে যান সেই ক্ষেত্রে আপনার উইকে 4 থেকে 5টা পোস্ট করাই লাগবে, নেসেসারি। কিন্তু সেই ক্ষেত্রে আরও বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে লিঙ্কডইনে যে পোস্টগুলো হয় মোটামুটি আপনার টেক্সট আকারে অথবা ক্যারোজেল আকারে, এগুলো পড়া একটু বোরিং জিনিস, সবাই ইন্টারেস্টেড পায় না আসলে। যদি না আপনার হচ্ছে ওই পোস্টার ভিতরে যে ফরম্যাটটা আছে, যে স্ট্রাকচারটা আছে, তারপরে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে যে কোন জায়গায় কী রকম হুক দেওয়া লাগবে শুরুতে, ক্লোজিং কোশ্চেন কেমনে ইউজ করা লাগবে, সব কিছু মেনটেন করে, হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ করে, আসলে স্টোরি টেলিংয়ের একটা বিষয় আছে, সব কিছু মেনটেন করে প্রতি উইকে 4 থেকে 5টা পোস্ট করা অনেক হ্যাসেলের বিষয়, অনেকের জন্য লাইট মেয়ারের মতো। সো আমি ভাবলাম যে আমি একটা টুল ডিজাইন করি এআই দিয়ে, যেটা হচ্ছে আমি আমার একটা ড্রাফট, একটা কনসেপ্ট অথবা ড্রাফট, একটা যে কোনো যে পোস্ট আমি করতে চাই সেটার একটা ইনফর্মাল এক্সপ্লেনেশন আমি তারে দিব, আর সে সেখান থেকে সব ইনসাইটস নিয়ে আমার জন্য একটা পোস্টেবল, সুন্দর, সব কিছু মেনটেন করে, সব স্ট্র্যাটেজি মেনটেন করে একটা সুন্দর পোস্টেবল লিঙ্কডইন পোস্ট সে আমার জন্য জেনারেট করে দিবে। সো আমি কিভাবে মাত্র 5 মিনিটে জিনিসটা এআই টুল একটা বিল্ড করলাম সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। শুধু টুল দেখাবো না, আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এআইটা ইউজ করছি, কি প্রম্পট দিছি, কিভাবে স্টেপ বাই স্টেপ বিল্ড করছি, সব কিছু আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম টু মসিনেটিক, লেটস গো। এই এআই টুলটা বিল্ড করতে আমরা যে এআই মডেলটা ইউজ করব সেটা হচ্ছে ক্লড। ক্লড সম্পর্কে অনেকেই জানি না আমরা। তো ক্লড হচ্ছে একটা জেনারেটিভ মডেল, যেটা অনেকটা চ্যাট জিপিটি, জেমিনাইয়ের মতোই। এটা এন্থ্রোপির আন্ডারে আসে আর কি, আর এটা অনেক পপুলার হাইপ একটা জেনারেটিভ মডেল এখন। তো আমরা ক্লডের এইখানে যে প্রম্পটটা দিছি আমি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ইজিলি ডেসক্রাইব করতেছি। সেটা হচ্ছে আমি ওরে বলছি, জার্ভিস, আমি একটা এআই প্রজেক্ট অথবা এআই টুল ডেভেলপ করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাকে লিঙ্কডইন পোস্ট জেনারেট করে দিবে। শুধু লিঙ্কডইন পোস্ট না, সে আমরা জেনারেট করে দিবে হচ্ছে ইমেজ কন্টেন্ট, ক্যারোসেল কন্টেন্ট, আর টেক্সট তো দিবে অবশ্যই। এখন কথা হচ্ছে ও কোন স্ট্র্যাটেজি বা কোন বিষয়গুলো মাথায় রেখে আমার কোন ফরম্যাটে দিবে সেটা একটা চিন্তার বিষয়। আমি তো একদম বিগিনার, আমি জানি না আসলে কেমনে পোস্টগুলো লেখা লাগে, কেমনে কি ফরম্যাটিং করতে হয়, এসব তো আমার নলেজ নাই আসলে। এখন আমি ওরে বলছি যে তুই হচ্ছে নেটে যা সার্চ কর যে সবচাইতে পপুলার লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার কে, অ্যান্ড তার প্রত্যেকটা পোস্ট অ্যানালাইসিস কর, যেগুলো ওয়ার্ক করছে, যেগুলো সবচাইতে বেশি রিস্ট পাইছে, ওই পোস্টগুলো অ্যানালাইসিস কর, ওই ক্যারোসেলগুলো অ্যানালাইসিস কর, কোন কোন স্ট্র্যাটেজি সে ইউজ করছে, কী ফরম্যাটে ইউজ করছে, তার স্ট্রাকচারটা কী 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 কিওয়ার্ড ইউজ করছে, কী এরকম মানে কোরিলেশন যেগুলো হচ্ছে হেল্প করছে তারে এত বেশি হচ্ছে কমেন্ট পাইতে, এত বেশি শেয়ার পাইতে, এত বেশি এক্সপোজার পাইতে, এত বেশি ভিউজ, রিয়্যাক্ট, সব কিছু পাইতে হেল্প করছে। এই প্যাটার্নটা তুই হচ্ছে বের কর, এই স্ট্র্যাটেজিটা বের কর, করার পরে তুই আবার হচ্ছে এইটার উপর বেস করে এআই টুলটা বিল্ড করে দে। তোর আমি এভাবে বলছি। তো এই প্রম্পট দেওয়ার পরে যে রেজাল্টটা দিচ্ছে আমরা, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি, সেটা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট। এই ক্লাউডের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গ্রাফিক্যালি অনেক কিছু আপনাদের দিবে, দেখাবে, যেটা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন সব কিছু। আসলে এখন টেক্সট কন্টেন্ট পড়া একটু বোরিং জিনিস, তো ক্লাউড এই ক্ষেত্রে জিনিসটা খুব বেশি ভালো করে। তো এখানে কি করছে, ও হচ্ছে ইন্টারনেটে গেছে, যাওয়ার পরে একটা লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার পাইছে, নাম হচ্ছে জাস্টিন ওয়েলস। জাস্টিন ওয়েলসের সিস্টেমটা কেমন, লিঙ্কডইনের সিস্টেমটা কেমন, সেটা অ্যানালাইসিস করে ও পুরো চার্টের মাধ্যমে দেখাইছে, স্টেপ বাই স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এরপরে ও দেখাইছে যে কি কি ডিসিপ্লিনে হচ্ছে ও পোস্ট করে আসলে, ঠিক আছে, 2x পার ডে অন লিঙ্কডইন, কি টাইমে করে, তারপরে তার হচ্ছে কন্টেন্ট লেন্স কেমন, এগুলা সব অ্যানালাইসিস করছে সে। তারপরে দেখাইছে যে আসলে তার কোন ধরনের পোস্টটা সবচেয়ে বেশি রিচ পায়, এক্সপোজার পায়, সেটা হচ্ছে পিটিএফ ক্যারোসেল, 24.42% বা 42%। এরপরে হচ্ছে টেক্সট পোস্ট, মাল্টি ইমেজ, সিঙ্গেল ইমেজ, ভিডিও, পোলস, এগুলা। এখন হচ্ছে মেইন জায়গায় আসছে সে হচ্ছে সব কিছু অ্যানালাইসিস করার পরে একটা ফ্রেমওয়ার্ক বানাইছে আমার জন্য, যে আমার টুলটা আসলে কিভাবে সবগুলা বিষয়, স্ট্র্যাটেজি, সব কিছু মাথায় রেখে আমার টুলটা বানাবে। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে আমি হচ্ছে ইনপুট দিব, টপিক দিব, টোন দিব, পোস্ট টাইপ দিব, নিশ দিব, গোল দিব, এবং যা আমার লেখা উচিত সব কিছু আমি দিব। দেওয়ার পরে ও জাস্টিন ওয়েলসের যে ফ্রেমওয়ার্ক এতক্ষণ অ্যানালাইসিস করে পাইছে, সে বিষয়গুলো অ্যাপ্লাই করবে। করার পরে এখানে 3টা মোড থাকবে, একটা হচ্ছে টেক্সট পোস্ট জেনারেট করার মোড থাকবে,
আরেকটা থাকবে ক্যারোসেল কন্টেন্ট ডিজাইন করার হচ্ছে যে স্লাইড আকারে দিবে আর কি। আরেকটা হচ্ছে উইকলি কন্টেন্ট প্ল্যান, মানে উইকে কয়টা কন্টেন্ট দিতে পারবে না পারবে মিক্স এইসব সব কিছু মানডে টু ফ্রাইডে সব কিছু আইডিয়া আমার দিবে। সো এইগুলা পরে ধাপে ধাপে ও আসলে বিল্ড করে দিবে। এরপরে ও আমার জিনিসটা আসলে বুঝাইছে যে 3টা মডেলের কাজ কি সব কিছু দেওয়ার পরে, ডিটেলে দেওয়ার পরে ও আমার আস্ক করছে যে আমি এটা বানাইতে চাই, তুমি কি অনুমতি দাও নাকি। আমি জাস্ট লিখছি ওকে। বিশ্বাস করেন ভাই, আমার কোনো এক্সপেকটেশন ছিল না কেমন পারবে না পারবে। আমি ওকে লেখার পরে ও আমারে রেজাল্টটা দিছে, আসলে এত আউটস্ট্যান্ডিং রেজাল্ট দিছে বিশ্বাস করেন। আমি ওপেন করে দেখাই আপনাদের, জাস্ট ক্লিক করছে এইখানে দেখেন আপনারা, ও আমার একটা ওয়েব অ্যাপ বানাই দিছে যেটা এত সুন্দর, এত প্রফেশনাল, নিট অ্যান্ড ক্লিন আর প্রফেশনাল দেখতে। তো এইখানে আমি আমার প্রোফাইল সেট করতে পারবো, একবারই করা লাগবে সেট সেট ওয়ান্স। এখানে আপনি আপনার নিশ দিতে পারবেন যে আপনার রোল কি, বা আপনি কোন প্রফেশনে আছেন বা কোন প্রফেশনে পোস্ট করতে চান সেগুলা। আপনার টার্গেট অডিয়েন্স কারা, যারা হায়ার করতেছে তারা, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, নাকি আপনার যেই নিশে ইন্টারেস্টেড যারা অডিয়েন্স আছে তাদের। এখন আমরা হচ্ছে এই টুলটা টেস্ট করব। তো টেস্ট করার জন্য প্রোফাইলে সব কিছু সেট করে নিব আমি। আমার নিশ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, টার্গেট অডিয়েন্স দেবো আমি হচ্ছে ফ্রিল্যান্সার, কন্টেন্ট গোলস যেটা আছে সেটাই রাখবো আমি, আর ভয়েস টোন দিব স্টোরি টেলিং অ্যান্ড হেভি ইমোশন। এখন পোস্টের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো ফিক্স করবো আর কি। তা পার্সোনাল স্টোরি আমি শেয়ার করবো এখন। আর হুক টাইপ থাকবে হচ্ছে রিলেটেবল পেইন পয়েন্ট। এরপর সিলেক্ট করবো যে কত ওয়ার্ডের হবে, সেটা থাকবে 150। এখন আমি আগের থেকেই ChatGPT দিয়ে একটা স্টোরি জেনারেট করছিলাম যেটা আমি শেয়ার করতে চাই আসলে, তো সেটা আমি পেস্ট করে দিলাম। আমার সব কিছু ফিল আপ করা শেষ, এখন জাস্ট আমি জেনারেট লিঙ্কডইন পোস্ট দিলেই হচ্ছে আমার জন্য একটা সুন্দর ফরম্যাটেড উইথ হুক অ্যান্ড হ্যাশট্যাগ সহকারে সে আমারে একটা সুন্দর লিঙ্কডইন পোস্ট জেনারেট করে দিবে। দেখতেই পাচ্ছেন যে জেনারেট করা হয়ে গেছে অলরেডি। সে শুরুতে একটা হুক দিছে সুন্দর, আই স্টার্টেড মাই স্ক্রিন 6 আওয়ার ওয়ার্ক, অনেক কিছু সুন্দরভাবে দিছে, ফরম্যাটেড দিছে, স্ট্রাকচারালি দিছে, আর নিচে হচ্ছে হ্যাশট্যাগ সহকারে দিছে আর কি। সো এইভাবে আপনারা সুন্দরভাবে লিঙ্কডইন পোস্ট জেনারেট করতে পারবেন উইদাউট এনি কস্ট। এরপর নেক্সট থিং হচ্ছে এই যে ক্যারোসেল বিল্ডার, এখানেও আপনি সব সিলেক্ট করতে পারবেন। চিন্তা করেন ভাই, আমি জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে কনভারসেশন করছি, করার পরে ও আমার এরকম একটা ওয়েব অ্যাপ সাথে এত ভালো একটা অ্যানালিটিক্স দিয়ে ও আমারে বানাই দিছে। এখন আপনারা নিজেদের জন্যে এত সুন্দর সুন্দর টুল আপনারা নিজেদের কাস্টমাইজলি বানায় নিতে পারবেন, যেগুলো আপনার আগে এক সময় কিনতে হইতো মানুষের, এখন মানুষের আর কেনা লাগবে না। এখন আপনারা নিজেদের টুল নিজেরাই বানাতে পারবেন অনেক কম সময়ে, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এরকম একটা ওয়েব অ্যাপ বানায় ফেলতে পারবেন। এখন অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে এটা তো জাস্ট একটা HTML ফাইল, যারা একটু টেকনিক্যাল জিনিসপত্র বোঝেন তাদের ক্ষেত্রে বলতেছি যে এটা তার HTML ফাইল, এটার ব্যাক এন্ড হিসাবে কী কাজ করতেছে, এটার মেন ইঞ্জিন হিসাবে কী কাজ করতেছে, এটা তো জাস্ট ফ্রন্ট এন্ড। তো আমি এটা ওরা জিজ্ঞাসা করছিলাম, ও যেটা রিপ্লাই দিছে যে এটার যে ব্যাক এন্ড হিসাবে মেন ইঞ্জিন হিসাবে কাজ করতেছে সেটা হচ্ছে ক্লাউড এপিআই, যেটা অ্যান্থ্রোপিকের। তো এই ক্লাউড এপিআই আমরা জানি যে সমস্ত এপিআই হচ্ছে পেইড, পে পার ইউজ একটা জিনিস। তো এটা হচ্ছে আমি কিভাবে ফ্রিতে ইউজ করতে পারি। তো আপনি যদি এই টুলটা এই ক্লাউডের এনভায়রনমেন্টে থাকা অবস্থায় ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা কমপ্লিটলি ফ্রি, যতক্ষণ পর্যন্ত আপনার এই ক্লাউডের ফ্রি প্ল্যান লিমিট শেষ না হয়ে যায়। আর যদি আপনার ক্লাউডের হচ্ছে প্রো প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে তো এটা হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে কাজ করবে। যেমন হচ্ছে ইনসাইড ক্লাউড এআই আপনি হচ্ছে কভার্ড বাই ইয়োর প্ল্যান, আপনার যদি প্রো প্ল্যান থাকে অথবা ফ্রি প্ল্যান থাকে সেই অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারবেন, এপিআইয়ের কোনো দরকার নাই। অথবা আপনি যদি এটা ডাউনলোড অথবা লোকালি রান করতে চান, সেই ক্ষেত্রে পে পার ইউজ, পে এপিআই দরকার আছে, আপনাকে হচ্ছে চার্জ করবে এই যে এখানে $3 পার 1000 পোস্ট জেনারেটেড। মানে আপনি যদি 1000 পোস্ট জেনারেট করেন সেই ক্ষেত্রে আপনার $3 মাত্র খরচ পড়বে এপিআইতে।